জলদস্যুর অত্যাচার ও বেপরোয়া চাঁদাবাজির কারণে স্থবির হয়ে পড়ছে সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতি। ইলিশ ও শুটকি মাছ আহরণের অন্যতম স্থান সুন্দরবনের দুবলার চর। আগে প্রতি মৌসুমে বহরদার ও জেলেদের পদচারণা এলাকাটি মুখর থাকলেও এবারের ব্যতিক্রম। জলদস্যুদের বেপরোয়া চাঁদাবাজি ও অপহরণ আতঙ্কে চর এখন ব্যবসায়ী শূন্য। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার মৎস্যজীবী। রফিউল ইসলাম টুটুলের রিপোর্ট, ছবি তুলেছেন নাহিদ আঞ্জুমান নয়ন। জেলেপল্লীতে এখন শুটকির মৌসুম, সাগর পাড়ে জেলেদের দারুণ ব্যস্ততার সময়। ভর মৌসুমে দুবলা চরের এই দৃশ্য খুবই স্বাভাবিক। দুর্গম এসব চরে বহরদার বা ব্যবসায়ীদের ভিড় জমে এ সময়। কিন্তু দৃশ্যপট বদলে গেছে এবার। জলদস্যুদের গণ চাঁদাবাজি আর মুক্তিপণ আতঙ্কে দিন কাটছে তাদের। জলদস্যুরা একজন বিশিষ্ট বহরদারকে জিম্মি করে তাদের কাছ থেকে 50 লক্ষ টাকা জিম্মির টাকা আদায় করেছে এবং প্রতিটি বহরদারের কাছে থেকে 1 লাখ থেকে 2 লাখ এইভাবে চাঁদা আদায় করার কারণে এরা সুদূর চট্টগ্রাম থেকে আসে। এরা এখানে নিরাপত্তা চায়। নিরাপত্তার অভাবের কারণে এরা এখানে আর আসতে প্রস্তুত নয়। আমরা ফরেস্টকে বারবার বলেছি, ফরেস্ট বলছে আমাদের দায়িত্বটা এটা নয়। বছরে প্রায় 100 কোটি টাকার লেনদেন হয় দুবলার চরে। সরকারি কোষাগারে জমা হয় এখান থেকে, কিন্তু গেল বছরের স্মৃতি ভুলতে পারছে না মানুষ। ট্রলার চুরি করে নিয়ে যায়, ট্রলার কোথায় থাকে জানি না, আবার ওরা টাকা চায়, টাকা চার সেই পরিমাণে টাকা দেখা যাচ্ছে যে আমরা কিছু দিলে তারা আবার ট্রলার ব্যাগ দেয়। এই জায়গায় জলদস্যুরা আমাদের কাছে চাঁদা দাবি করে এবং তাদের টাকা পয়সা না দিলে আমাদের লোক উঠে নিয়ে যায়, মারে ধরে। ব্যবসায়ীরা বলছেন জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেই, তাই আরো বেপরোয়া হয়ে উঠছে তারা। দ্বীপের মানুষেরা তাদের জীবিকার নিশ্চয়তা চান। জলদস্যুদের হাতে ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা নিতে না পারলে সুন্দরবনের মৎস্য শিল্পের উপর ভিত্তি করে যে অর্থনীতি গড়ে উঠেছে সেটি যেমন ভেঙে পড়বে, তেমনি সরকারও হারাবে কোটি কোটি টাকার রাজস্ব। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, আলোরকল, দুবলা চর, সুন্দরবন।